বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 1 নম্বর স্কুল রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস পেজ নাম্বার 211। তো এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি। একটা প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না, এটা হবে আগ্নেয় শিলায়। যেটা প্রদত্ত কোনটি লব্ধরাশি নয়, এটা হবে দৈর্ঘ্য। প্রদত্ত কোনটি স্পর্শহীন বল, এটা হচ্ছে অভিকর্ষ বল। ও বলছে জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে। অপশান নাম্বার এ। ডান নিলয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসীয় ধমনী। ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তি কোন রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি তাপ শক্তিতে। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটিতে চুনা পাথরে পরিবর্তিত হয়, এটা হবে মার্বেল। নব নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কি, জৈব গ্যাস। বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে। 1 মিলিবার জলের আয়তন 1 ঘন সেন্টিমিটার। অপশান নাম্বার বি। রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটির নাম হচ্ছে অনুচক্রিকা। স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় তা হলো লোহা আর ক্রোমিয়াম। এর সাথে বলের একক কি, নিউটন। অক্সানোমিটার বলছে অক্সানোমিটার বৃদ্ধি স্কেলটি কোন এককে বলছে অঙ্কায়িত থাকে, এটা হচ্ছে সেন্টিমিটার। জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। এরপর হচ্ছে দেখো এর দাগের শূন্যস্থান পূরণ করো। একটা 1 ঘন্টা গড় 16 দিনের 1/24 অংশ। খাদ্য শৃঙ্খলে ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান, ইঁদুর, সাপ হবে। বলছে প্রশ্বাসের সাহায্যের একটি পেশির নাম মধ্যচ্ছদা। বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। সত্য মিথ্যা, বিয়ের দাগের একটা বিঘত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য, ঠিক। বলছে অস্থিসন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সূত্রে বা দড়ির মতো অংশে দ্বারা বাঁধা থাকে, ঠিক। বলছে বল ইজিক্যাল টু চাপ গুণিত ক্ষেত্রফল, এটাও ঠিক। পরেরটা বলছে দেখো সুচ ফেরেক এর কার্যকারী অংশের ক্ষেত্রফল কমে যায় বলে চাপ বেশি প্রযুক্ত করে কার্য সম্পন্ন করা হয়, এটা ঠিক। এরপর হচ্ছে দেখো সিয়ের দাগের বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একটা লিনম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। তোমাদের যে টেক্সট বই আছে তার 95 নম্বর পেজে রয়েছে। 95 নম্বর পেজে আমি তোমাদের ম্যাক্সিমামটা কিন্তু টেক্সট বই থেকে দেখাবো। যেগুলো একটু অসুবিধা হবে বা পাবো না সেটা আমি তোমাদের সবাইকে দেখাবো, কারণ টেক্সট বইটা সবার কাছেই থাকে। সবার কাছে হয়তো এটা থাকে না সহায়িকাটা, তাই। তো 95 নম্বর পেজে দেখো, এটা লিখবে উত্তরটা। তোমরা লিখবে এখান থেকে এতটা। এটা হচ্ছে তোমাদের উত্তর, লিনম্যানের 10 শতাংশের সূত্র। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো যে চুম্বকপত্র বলতে কি বোঝো, উদাহরণ দাও। 83 নম্বর পেজে আছে এর উত্তর টেক্সট বইয়ের। এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে লিখবে চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরে প্রয়োগ করতে পারে, সেই পদার্থগুলো চুম্বক পদার্থের উদাহরণ এগুলো দেবে, লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো এটা হচ্ছে তোমাদের 3-এর দাগের একটা লোহা ও তামা একটি করে আকরিকের নাম লেখো। 57 নম্বর পেজে আছে 57। এখানে দেখো লোহা আর হচ্ছে তামা। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট আর তামা হচ্ছে কপার গ্লাস। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যে ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা সংকর ধাতু। ব্রোঞ্জ কোন কোন ধাতু সংকর ধাতু, এটা 18 নম্বর পেজে আছে। বলছে ব্রোঞ্জ, এখানে দেখো লিখবে ব্রোঞ্জ, দেখো রয়েছে এখানে ব্রোঞ্জ ধাতু কথা জেনেছো যে ভিতরে তৈরি তামা অবস্থায় মিশিয়ে। এই উত্তরটা হবে কি, তামা আর টিন। তামা আর টিন। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখো যে পেজ নাম্বার হচ্ছে এটা 2-একটা বলছে এলপিজি আর সিএনজি গ্যাসে এই দুটি প্রধান পার্থক্য লেখো, উপাদানগত আর হচ্ছে
ব্যবহার, এটা হচ্ছে সহায়িকা বইয়ের তোমাদের 128 নম্বর পেজে আছে। এটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা খাতায় লিখে নেবে। দেখো এখানে রয়েছে দুটো, একটা হচ্ছে উপাদান, একটা হচ্ছে ব্যবহার, এই দুটো তোমার রয়েছে এখানে, তো এই দুটো তোমরা লিখে নেবে। পরের প্রশ্ন বলছে দেখো যে পিউমিস ব্যবহারে পাথরে ছিদ্র দেখা যায় কেন? এটা তোমাদের 55 নম্বর পেজে আছে। এটা এখান থেকে তোমরা লিখবে উত্তরটা, এখান থেকে এতটা লিখবে তোমরা, এখান থেকে এতটা উত্তর তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এরপর দেখো রয়েছে 4 দাগের একেরটা, একটি ফুটবল ব্যাস কীভাবে পরিমাপ করবে, আর ব্যাস থেকে তার ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করবে। এটা 68 নম্বর পেজে আছে উত্তরটা। এটা তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লিখবে। পেজ নাম্বার হচ্ছে 68, তোমরা এখান থেকে লিখবে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, পরের ওর সঙ্গেই রয়েছে ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড মাপা যায়, পরিমাপ করা যায় 0.01 সেকেন্ড। ধনুকের সাহায্যে তীর ছোঁড়া হলো, এক্ষেত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? এটা হচ্ছে স্থির শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হলো। পরেরটা বলছে খাদ্য পিরামিড টপিক লেভেল বলতে কি বোঝো? 94 নম্বর পেজ আছে তোমাদের টেক্সট বইয়ে, 94 নম্বর পেজে বলেছে খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড আর হচ্ছে ট্রপিক লেভেল। খাদ্য পিরামিড এটা হচ্ছে, খাদ্য পিরামিডটা এখান থেকে লিখবে তোমরা, এখান থেকে এতটা লিখবে। আর ট্রপিক লেভেল বা পুষ্টির স্তর এটা লিখবে এখান থেকে এতটা। পেজ নাম্বার কিন্তু তোমাদের এটা হচ্ছে 94, টেক্সট বই 94 নাম্বার পেজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন দেখো কী বলছে, এটা হচ্ছে 3-এরটা, যে তোমার একটি খাতা পৃষ্ঠা নাও, খাতা বলছে হাত দিয়ে খাতা পৃষ্ঠা উপরিতলে জোরে ফুঁ দাও, কী দেখতে পাবে ব্যাখ্যা করো, আর এটি কোন নীতির মান্যতা দেয়, আর এই নীতিটি লেখো। তো প্রথমে তোমাদের যে প্রথম পার্টটা আছে এটা হচ্ছে 105 নম্বর পেজে আছে। খাতা পাতায় ফুঁ দিলে কী হবে? তোমরা এখান থেকে এটা লিখবে, এখান থেকে লিখবে এটা, এখান থেকে এতটা লিখবে তোমরা। প্রথম পার্ট এটা লিখবে। তারপরে বলেছে যে এটি কোন নীতিকে মান্যতা দেয়, এটা হচ্ছে বার্নৌলির নীতি। কি লিখবে? বার্নৌলির নীতি। তারপরে বলেছে দেখো যে সেই নীতিটি লেখো, মানে বার্নৌলির নীতি লিখতে বলছে, তাহলে এটা হবে পেজ নাম্বার 104। এখান থেকে লিখবে তোমরা, এখান পর্যন্ত লিখবে তোমরা, পুরোটা লিখতে হয় তোমাদের, পেজ নাম্বার 104 থেকে 105। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি করে কার্যগত পার্থক্য লেখো। এটা তোমাদের সহায়িকায় রয়েছে, রায় মার্টিন সহায়িকা বইয়ের 46 নম্বর পেজ, 246, 246 পেজ নাম্বার। বলেছে যে এখানে কি, এখানে বলেছে যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা, এখানে লিখবে, দেখে নাও। এটা এটা তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে লিখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে জলেও খাবারে থাকা জীবাণু গুলিকে মারার জন্য আমাদের শরীরে থাকা দুটি রাসায়নিক পদার্থের নাম লেখো। এটা তোমার টেক্সট বই 113 নম্বর পেজে আছে, 113 নম্বর পেজে আছে। এক নম্বর আর এই 2 নম্বর দুটো আছে, এই দুটো লিখতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি অচল অস্থিসন্ধি একটি সচল সন্ধির উদাহরণ দাও। 122 নম্বর পেজে তোমাদের আছে এটা, 22 আর 24। দেখো এখানে বলেছে যে প্রথমে বলেছে যে একটি অচল সন্ধি, এটা হচ্ছে অচল, এখান থেকে লিখবে।
আর তারপরে বলছে দেখো সচল, এটা তোমাদের 124 নাম্বার পেজে আছে। আর সচল এখানেই আছে, ওটা ওটা 122ই দুটো আছে, এখান থেকে লিখবে তোমরা পুরোটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন? রায়মার্টিন সহায়িকা বইয়ের 212 নম্বর পেজে আছে, 212 নম্বর পেজ। এই প্রশ্নটা তোমাদের এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। ভিডিওটা পজ করে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, লিখে নিলে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে তোমাদের একবার পড়াও হয়ে যাবে, লিখে নেবে এটা। নেক্সট প্রশ্ন সঙ্গী রয়েছে, দেখো কি বলছে, একটা ইঁট লম্বাভাবে মাটিতে ফেললে ইঁটটি মাটির মধ্যে যতটা প্রবেশ করবে, ওই মাটিটি আড়াআড়ি ফেললে সেটি মাটিতে কম প্রবেশ করবে কেন? এটা 208 নম্বর পেজে আছে রায়মার্টিন সহায়িকা বইয়ের। তোমার এখান থেকে লিখবে উত্তরটা, এখান থেকে এতটা লিখবে। এটা সহায়িকা দিয়ে দিচ্ছি, তাই তোমার একটু পজ করে লিখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে বলছে ঘর্ষণ বলে একটি অসুবিধা লেখো এবং বল প্রয়োগে বস্তু কী কী পরিবর্তন ঘটে 3টি উদাহরণ দাও। তো ঘর্ষণ বলে 3টি অসুবিধা বলেছে প্রথমে, 98 নম্বর পেজে আছে। ঘর্ষণ বলের একটি অসুবিধা 98 পেজে আছে, এখানে লিখবে ঘর্ষণ বলের ফলে বস্তুর ক্ষয় হয়, এটা লিখবে। আর পরের যে সঙ্গে রয়েছে দেখো যে বল প্রয়োগে বস্তুর কী পরিবর্তন হয় তার 3টি উদাহরণ দাও, এটা তোমাদের রায়মার্টিন সহায়িকা বইয়ের 194 নম্বর পেজে আছে, 194। বলেছে যে কি এখানে, এখানে বলেছে যে তোমার বল প্রয়োগের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয় তার 3টি লেখো। উত্তরটা এখানে তোমার লিখবে, এখান থেকে। নেক্সট দেখো পরেরটা কি বলছে যে হৃৎপিণ্ডের সাহায্যে কীভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে যেতে পারে, এটা তোমার 107 নম্বর পেজে আছে, টেক্সট বইয়ে আছে, এটা টেক্সট বইয়ে 7 নম্বর পেজে। তো তোমাদের এটা এখান থেকে লিখবে, এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, খালি এটা বাদ যাবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, সঙ্গী বলছে যে হৃৎপিণ্ডের সংকোচনের মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্য ব্যবহার করা হয়, এটা হবে পেসমেকার। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও যে জলের চাপ গভীরতার উপর নির্ভর করে, 102 নম্বর পেজে আছে। এটা তোমাদের লিখতে হবে এখান থেকে, এটা এখান থেকে এখানের মধ্যে লিখবে, ছবিটা আঁকতে হবে তোমাদের।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি বস্তুর ভর দেওয়া আছে 25 নিউটন, বল 100 বর্গ সেমি হলে ক্ষেত্রফলের প্রয়োগ করলে প্রযুক্ত বলের মান কত? 208 নাম্বার পেজে আছে রায় মার্টিন সহায়িকা বইয়ের 208। দেখো এই অঙ্কটা, এখানে দেখো সেম টু সেম হবে, 25 হবে উপরে কিন্তু নিচে হবে 100, নিচে হবে, এটা লিখবে না, শুধু ক্ষেত্রে চাপ লিখবে, নিচে 100 হবে আর এটা হবে 0.25, এত উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছি কোন যন্ত্রের সাহায্যে বস্তু ভর মাপা হয়? সাধারণত যন্ত্রের সাহায্যে। আর দৈর্ঘ্য মাপার জন্য কিউবিক তুলনায় বেশি মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে হয় কেন? এটা 145 নম্বর পেজে আছে তোমাদের সহায়িকা বইয়ের, রায় মার্টিন সহায়িকা বইয়ে। এটা এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে টেন্ডন কি? 121 নাম্বার পেজে আছে, 121। 121 টেন্ডন কি এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লিখবে। নেক্সট প্রশ্ন শেষ প্রশ্ন কি বলছে দেখো, বলছে হিঞ্জ সন্ধি আর বলছে পিভট সন্ধির মধ্যে পার্থক্য লেখো। 47 নম্বর পেজে আছে 247। এটা দেখবে এখান থেকে, এটা একটু তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশটটা নিয়ে নাও।